একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, ও ফার্স্ট মান্থে ঘুমিয়ে ঘুমিয়ে ও হাসতো, কি মিষ্টি লাগতো তখন। যখন আমি ভাবতাম যে যখন ঘুমাচ্ছে তখন আমি শুধু দেখতাম ওর দিকে তাকিয়ে, মাঝে মাঝে ও হেসে উঠতো, আবার মাঝে মাঝে এই যে কান্নার মতো কেমন একটা করতো। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো। আমি একদমই সময় পাচ্ছি না যে রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করার, তো আমি ফ্রন্ট ক্যামেরা নিয়েই পপাকে নিয়ে ব্লগের মতনই ভিডিওটা শ্যুট করছি। তো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা অবশ্যই আমার এক্সপিরিয়েন্সের কথা, আমার পপার কথা। তো 0 to 1 মান্থের যে ডেভেলপমেন্ট বা যেটা বেবিদের যে মাইলস্টোন হয় সেটা আমি কয়েকটা ভাগে ভাগ করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টই হচ্ছে বার্থ ওয়েট, যেটা বলা হয় যে বাচ্চাদের যে বার্থ ওয়েটটা থাকে সেটা 10% ডিক্রিজ করে এই ফার্স্ট মান্থে। কিন্তু যদি 10%-এর বেশি ডিক্রিজ করে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবে, অবশ্যই পেডিয়াট্রিশিয়ানকে দেখিয়ে নেবে। কিন্তু যেহেতু ওরা পেটের মধ্যে যখন থাকে, মানে জলের মধ্যে থাকে, তো ওদের দেহে অনেকটা জল থাকে, তো জলটা আস্তে আস্তে যখন শুকিয়ে যায় তখন ওদের ওয়েটটা অনেকটা কমে যায়। তো মোটামুটি 10%ই কমে, কিন্তু তার থেকে বেশি কমে না। দেন তারপরের যে টপিকটা রয়েছে সেটা হলো পটির ব্যাপারে। তো পটি ফার্স্টেই যখন তোমরা দেখবে যে নিউবর্নের পটি হয় ব্ল্যাক কালারের, ফার্স্টেই ব্ল্যাক কালারের পটি হয়, দেন তারপরে একটা গ্রিনিশ টাইপের দানা 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 টাইপের পটি হয়, দেন তারপরে কয়েকদিন পরে তোমরা দেখতে পাবে মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের পটি হয়। পপার মানে পুপুর ক্ষেত্রেও সেটাই হয়েছিল। তো ফার্স্টের দিনটা মানে যেদিনকে ও হয়েছিল সেদিনকে ওর ব্ল্যাক কালারের পটি হয়েছিল, তারপর থেকে ওর গ্রিন গ্রিন কালারের দানা দানা টাইপের পটি হয়েছিল। তো বললাম মানে এটা হয় যে বলে যে 7 দিনে একবারও করতে পারে বা একদিনে 7বারও পটি করতে পারে। আমার পুপুর ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে ও প্রত্যেক দিন মানে পুরো 1 থেকে 2 মাস পর্যন্ত ওর পটিটা হতো, মানে যতবার আমি ওর ডাইপার চেঞ্জ করতাম ততবারই আমি ওর পটি পেতাম। মানে হচ্ছে তোমার 7 থেকে 9টা আমি ডাইপার ওর সারাদিনে চেঞ্জ করতে হতো, তো সেই 7 থেকে 9টা ডাইপারই ওর কিন্তু পটি থাকতো। এবং সেই পটিটা ওরকম টাইপেরই, মানে একটু গ্রিনিশ ইয়েলো টাইপের কালারের এবং দানা দানা টাইপের পটি থাকতো। দেন যেটা থাকে সেটা হচ্ছে ফিডিং। তো আমার পুপু যেহেতু ওর নার্সিংহোমে হয়েছিল, তো আমি জানি এটা আমার মতো আরও সবারই এই প্রবলেমটা হয়। ফার্স্টই নার্সিংহোমে ফিডিং করবার জন্য, বাচ্চাকে ফিড করাবার জন্য ফর্মুলা মিল্ক দেয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। তো ও ফর্মুলা মিল্ক ফার্স্টে খাচ্ছিল প্রথম 4 থেকে 5 দিন। ও ফর্মুলা মিল্ক খেয়েছিল এবং তারপরে ও আমার ব্রেস্ট মিল্ক খেয়েছিল। তো ব্রেস্ট মিল্কের ব্যাপারটা হয়েছিল আমার একটু সমস্যা হয়ে গেছিলো, নিপলের সমস্যা হয়েছিল ব্রেস্ট মিল্কে। নিপলটা ঠিক মানে কি বলবো, যেরকম অ্যাকুরেট নিপলের সাইজ মানে যেরকম স্ট্রাকচার হয় সেরকম ছিল না, একটু ভোতা টাইপের ছিল, তাই জন্য ও শাক করতে পারতো না। তো সেই জন্য আমার সেই সময় খুব কাজে লেগেছিলো ব্রেস্ট পাম্প। আমিও তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই তোমাদের আগের থেকে ব্রেস্ট পাম্প কিনে নেওয়াটা দরকার। তো ব্রেস্ট পাম্প কিনবার পর থেকে আমার পুপু আমার ব্রেস্ট মিল্ক পেয়েছে। কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে যে যখন ও মানে ধরো আমার পুপুর ক্ষেত্রেই বলছি, যখন ও ফার্স্ট আমি ওকে ব্রেস্ট দিই, ব্রেস্ট মিল্ক খায়, ফিড করতে থাকে, তো তখন ও কী হয়েছিল প্রথম মানে প্রায় আমি রাতের বেলা 1.5 থেকে 2 ঘন্টা বসে থাকতাম। তো ওর 1.5 থেকে 2 ঘন্টা জাস্ট শাক শাক করে যেত, কিন্তু আমি বুঝতে পারতাম না যে ও ঠিকমতো মিল্ক পাচ্ছে কি পাচ্ছে না। আমি যেহেতু একদম নতুন ছিলাম, নিউ মমদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে প্রথম বাচ্চারা কিন্তু ফর্মুলা মিল্ক খেলে যেহেতু ওটা আউন্স বোঝা যায় বোতলে কত আউন্স ও খাচ্ছে কত কী করছে সেটার জন্য, যেটা যেহেতু বোঝা যায় তো সেটার মনে কোনো প্রবলেম হয় না। বাট ব্রেস্ট ফিড করতে গেলে তখন ওটা বোঝা যায় না, তো ওরা যতক্ষণ চাইবে ততক্ষণ তোমাকে শাক করতে দিতে হবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, প্রথম কয়েকদিন তো প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি বসে থাকতাম ওর শাক করতো রাতের বেলা করে, এবং সারাদিনে মোটামুটি একটু আধটু খেত, আর রাতের বেলা একটু সময় বেশি নিত। তো এইটাই ও বারে বারে হয়তো 2 ঘন্টা অন্তর করে কোনো সময় খেত, আবার কোনো সময় হয়তো একবারে 2 ঘন্টার সময় নিত। তো এইটাও কিন্তু একদম নর্মাল। দেন হচ্ছে ইউরিন। ইউরিন প্রত্যেকবার আমি যেটা বললাম পটির ব্যাপারে, ইউরিনও ওরকম 7-8 বার, মানে যেহেতু ডাইপার চেঞ্জ করতাম প্রত্যেকবারই 1 থেকে 2 বার হয়তো ইউরিনও করতো, এবং প্রত্যেকবার একবার করে পটি করতো, এবং ডাইপার সেরকমভাবেই চেঞ্জ করতে হতো প্রত্যেক 2 থেকে 3 ঘন্টা অন্তর।
দেন হচ্ছে অ্যাম্বেলিকাল কর্ড। তো অ্যাম্বেলিকাল কর্ড ব্যাপারটা হচ্ছে প্রথম যেহেতু 18 থেকে মানে বলা হয় যে ডাক্তাররা পরামর্শ দেন যে যতক্ষণ অ্যাম্বেলিকাল কর্ড কাটছে মানে কাটা মানে পড়ে যাচ্ছে ততক্ষণ ওদেরকে কোনো মানে ভেজানো উচিত নয়, স্নান করানো উচিত নয়। তো তাই জন্য আমরাও তাই করেছিলাম। ওর অ্যাম্বেলিকাল কর্ড কেটেছিল মানে পড়ে গেছিলো, প্রায় 1 মাস সময় নিয়েছিল। তো ততদিন আমি ওকে স্নান করাইনি, প্রথম মাসে তো ওকে প্রায় স্নান করাইনি। ওকে ওই অ্যাম্বেলিকাল কর্ডটা বাদ দিয়ে ওকে জাস্ট কাপড় মুচড়িয়ে মানে ভেজা কাপড় দিয়ে গাটাকে পুছিয়ে দিতাম। এটাই ওর মানে ডেলি রুটিন ছিল, ওকে জাস্ট কাপড় দিয়ে ওটার গাটাকে পুছিয়ে দেওয়া। আর তারপরে যখন অ্যাম্বেলিকাল কর্ড পড়ে গেল মানে 1 মাসের পর থেকে ওকে আমরা স্নান করিয়েছি এবং তারপরে ওকে সাবান শ্যাম্পু সমস্ত দিয়েছিলাম, তার আগে কিচ্ছু আমরা করি। দেন হচ্ছে অয়েল ম্যাসাজ। এবার এটাও কিন্তু একই ব্যাপার, আমি যেটা করেছিলাম আমার পুপুর ক্ষেত্রে, ওর যেহেতু একটু স্কিনের প্রবলেম ছিল এবং তার সঙ্গে 1 মাস ওকে কিছু দেওয়া হয়নি। প্রথম মাসে তো কোনো রকম ক্রিম বলো বা অয়েল ম্যাসাজ বলো কিছুই করানো হয়নি, যেহেতু ডাক্তার বারণ করেছিল। পরের মাস থেকে আমি করেছি নেক কন্ট্রোল টামি টাইম, সেটাও বলা হয়, সেটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে 1 মাসের সময় আমি মানে ওর নেক কন্ট্রোল সেরকম করে হয়নি, এবং টামি টাইম তো আমি একদমই দিতে পারতাম না, যেহেতু ওর অ্যাম্বেলিকাল কর্ডটা সেরকম করে পড়েনি প্রথম মাসে, সেই জন্য ওকে কোনো সময় টামি টাইম বা দিতে পারিনি। কিন্তু একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে ও খুব মানে কাঁদতো, কিন্তু ওর ফার্স্ট মান্থে একদমই কাঁদিনি। ও কী করতো, সে ফার্স্ট মান্থে ও শুধু চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখতো, মানে খুব সামান্য সময়ের জন্য জেগে থাকতো, বেশিরভাগ সময় ঘুমাতো। এবং তোমরা সবাই জানো 18 থেকে 22 ঘন্টা ঘুমানো বাচ্চাদের জন্য খুবই দরকার একদম নিউবর্নের ক্ষেত্রে। ও সেরকমই করতো, কিন্তু ওই রাতের বেলা মাঝে মাঝে যখন জেগে থাকতো তখন জাস্ট তাকিয়ে দেখতো, কিন্তু কোনো রকম আওয়াজও করতো না। তো এটাই আমার মনে হয় আমার পুপুর ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স যেটা হয়েছিল ফার্স্ট মান্থে 0 to 1 মান্থের ক্ষেত্রে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার পরের ভিডিও আসবে সেকেন্ড মান্থে কী কী ডেভেলপমেন্ট, কী কী মাইলস্টোন হয় সেই নিয়ে। তো আজকের মতো এইটুকুনি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই।